মাতিসা, আমার না খুব কষ্ট হয়, কেন জানিস? তোরে নিয়ে। তুই একটা জোয়ান মানুষ, জোয়ান মেয়ে, আমি বৃদ্ধ তোর বাপ। আমার সাথে সাথে তুই জমি দিয়ে কাজ করতে আহস। গ্রামের মানুষে কয় রফিক কামাই কইরা ওর মায়ালের পালতে পারে না, খাওয়াইতে পারে না, নিজেও অন্যের জমিনে কাম করে মেয়েটারেও মাঠে গালে নিয়ে কাম করা। মারি, তুই এখন বড় হয়েছ, আমার লজ্জা লাগে। মা, তুই আর আসিস না, এত কষ্ট করবার নাকি রোদে মাঠের মধ্যে। বাজান, তুমি এগুলা কি কইতাছো? আমি ছাড়া তোমার আর কি কেউ আছে? তুমি কইতাছো মাঠে ঘাটে কাজ করলে মানুষে খারাপ কইব। খারাপ কইব কেন? আমরা তো আর খারাপ কাজ করি না, আমরা পরিশ্রম কইরা ভাত খাই। মানুষে কি কইলো না কইলো সেটা আমাকে দেখার বিষয় না। বাজান, তুমি তো সব কিছু জানোই। আমার শ্বশুর বাড়ির লোকজনরা আমারে কত অত্যাচার করতো, ঠিক মতো খাবারও খাইতে দিত না, অনেক কষ্ট দিত। ওই দোজকের মধ্যে না থাকার চেয়ে এইখানে কাজ করে ভাত খাই, এটা অনেক ভালোই আছি। ওরা আমার সাথে যা করছে তুমি শুনো তাইলে। মাহি, তুই কি করলি? তোর বাবার ভাত টাকা নিয়ে আমার বাবা আমার ছেলে মাল খায়, টেহা পাইছে, গাঞ্জা খায়, কিছু টেহা বাপের বাড়িতে খায় না, দিতে গা পায়। হ্যাঁ, আমার এইবার সুন্দর হ্যান্ডসাম পোলা লগে বিয়া বছর 2 লাখ টাকা তো যৌতুক দাস নাই। তোর বাবা কইছে টাকা দে। তোর বাবা কথা না, আমি টাকা দিয়ে মাল খাবো, ব্যবসা করবো। মাকে টেহা পয়সা কি দিবার পারবি? হ্যাঁ, স্বীকার কর, টেহা পয়সা দিবার পারবি? আরে বেটা, লাত্তি মেরে কোমরটা বাঘ রাস্তায় বহা দে, তা প্লেট নাই বইলে আঙ্গুর ইনকাম হইব নি, বুঝছ নাই? গরুর মতো খায় খালি গরু হয়ে যায়। শুইয়া বইয়া খাইতে খাইতে একদম ধারা ফুললাটা বেটা পাইছে। ওর লগে এত কথা কইয়া মুখ নষ্ট করিস না। আমার পোলার হাতে বিয়া বয়সে 2 লাখ টাকা যত কিনবার পারস নাই। ঠ্যাঙের পর ঠ্যাং তুলে খাবা আর শরীরে তেল বানাবো। তেল আজকে বাই করবো, এত কবার তো লাত্তি বেলে বাই করে দে। তোর এই বাড়িটা ঠাকুর লাগবো না, তোর বাইর করে মাকে। একবারে ভালো কম করছি। এমন মেয়া বিয়া করাবো তোরে গাঞ্জা খাওয়ার মাল খাওয়ার টাকা দেবো বেটা। চল চল করে চল। হারামজাদা সব বৃষ্টি হাতে বৃষ্টি হাতে করে দিতে ঘরে যাও তো। বাজান, এবার বুঝছো কম কষ্ট পাইয়া তো এই বাসা আমি ছাড়ি নাই। থাক মা, তুই আর কষ্ট নিস না। আসলে তোরে কি কম, দুর্ভাগ্য তো আমার। মেয়েটারে বিয়ে দিলাম, স্বামী সংসারটা ঠিক মতো করতে পারলো না। গরিবের মেয়ে তো, অত্যাচারের তো সব আমার দুর্ভাগ্য, আমার কপালের দোষ। কি আর কমু? তুই যে গরিবের মাইয়া, এখনো তুই স্বামীর ঘর করতে পারলি না, ফিরে আইলি। ঠিক আছে, তুই কান্না করিস না, দুঃখ করিস না। দেখি যদি ভালো কোনো সম্বন্ধ পাই, তাকে আমি ব্যবস্থা করবো। তোর আর মাঠে গাড়ি নিয়ে কাজ করবো না। বাজান, তুমি আর কখনো এইসব কথা কইবা না। এইসব কথা মনে বলে আমার খুব কষ্ট লাগে। তুমি ছাড়া কি আমার আর কেউ আছে কও? বাজান, এসব কথা তুমি বাদ দাও তো, চলো কাজ করি আমরা। কাম তো করবই, কামের কপাল, কাম না করলে পেলে বাদ যাইব না, কাম তো করবো।